হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 5:30, আর আজ হচ্ছে শনিবার। তো চলো, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সকাল 5:30 থেকেই শুরু করছি। ঘুম থেকে উঠেই দেখো ঝাপগুলোকে ভালো করে গুটিয়ে নিচ্ছি, আর ওদিকে মামাম সোনা এখনও ঘুমাচ্ছে। আর আজ যেহেতু শনিবার, তো মামামের স্কুল তো ছুটিই রয়েছে, তো আজকে স্কুল নিয়ে যাওয়ার কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই। একেবারে বলতে পারো মানে মুক্ত আকাশে মা মেয়ে ডানা মিলে উড়ে বেড়াবো। কারণ কি, মানে স্কুলে যাওয়ার দিন যেদিন থাকে, মানে সেদিন তো অনেকটাই ঝামেলা থাকে। তোমরা আমার ব্লগে দেখতেই পাও, সকালবেলা থেকেই সংসারের সমস্ত আশিবাসি কাজ, তারপরে হচ্ছে মেয়েকে ঘুম থেকে ওঠানো, পড়তে বসানো, ওকে ফ্রেশ করানো, সবটাই আমাকে একা হাতেই করতে হয়। তো ওই জন্য অনেকটাই ঝামেলায় পড়ে যাই। আবার ওকে স্কুলে দিয়ে এসে আমার তো নিজস্ব কিছু কাজ রয়েছে, তোমরা জানো। দুটো ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করা, সবটাই আমাকে একা হাতেই করতে হয়। তো সেই জন্য অনেকটাই ঝামেলায় পড়ে যায়। তার উপর তো বাইরে আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে, সবটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করা যায় না। কারণ এত ভিডিও, এত কথা শেয়ার করতে গেলে মানে শেষে ভিডিও আপলোডই দেওয়া যাবে না, তাই না বন্ধুরা? তো দেখো, এখন কলপাড়ে চলে এসেছি, আর কলপাড়ে এসে এখন বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো গতকালকের আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমি কোন অ্যাপের মাধ্যমে থাম্বনেল এডিট করি। তো সেই ভিডিওটা তোমাদের অনেকেই রিকোয়েস্ট ছিল। তো জানি না কেন তোমরা অনেকেই ভিডিওটা দেখোনি এবং লাইক কমেন্টও করোনি। মানে ভালো লাগছে না সত্যি, এত কষ্ট করে ভিডিওটা বানালাম শুধুমাত্র তোমাদের জন্যে, কিন্তু তোমরা ভালোবাসা দিলে না ওই ভিডিওটাতে। তো যাই হোক, আজকের ভিডিওটা দিচ্ছি, তো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। এখন ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এখন ভালো করে লেপা মোছাটা করে নিচ্ছি। আর আমাদের এখানে আজকে প্রচণ্ড গরম, জানো, একটুও বৃষ্টি হচ্ছে না, আর মেঘলা ওয়েদার, কিন্তু প্রচণ্ড গরম, মানে ভালো লাগছে না, অস্বস্তিকর দিন একটা। যাই হোক, রান্নাঘরটা লেপা মোছা করে স্নান সেরে পুজো দিব। তো মামাম সোনাও ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন পড়ছে। আর আমি এদিকে দেখো পুজোটাও দিয়ে নিয়েছি। আর এরপরে আমরা জল খাওয়াটা খেয়ে নেব। তো কোনো ভাত পান্তা কিছুই রাখিনি আজকে। দেখো, এই যে রাতেরবেলা কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, একটু শশা কুচি, টমেটো কুচি আর মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে, আমাদের মতো হাউস ওয়াইফদের সংসারে কিন্তু সেই ভোর 5টা থেকে রাত 12টা পর্যন্ত হাতের জল কিন্তু শোকায় না। সংসারের কাজ একের পর এক মানে হতেই থাকে। যত তুমি চিন্তা ভাবনা করে কাজ করবে, ততই কাজ বাড়তেই থাকবে, কিন্তু কমবে না। তবুও প্রত্যেকটা সংসারে মেয়েদের দেখবে বা হাউস ওয়াইফদের শুনবে, মানে কথাগুলো শুনতেই হয় বিয়ের পর থেকে। বিয়ের আগে কিন্তু বাপের বাড়িতে এত মেয়েদের কথা শুনতে হয় না, বিয়ের পর থেকে শুনতে হয় যে আমরা নাকি কিছুই করি না সংসারের, আমরা শুধু বসে বসে পা দুলাই আর বসে বসে খাই আর ঘুমাই। মানে স্বামীর বাড়িতে আমরা এটাই করি আর কিছুই করি না। সত্যি কথা বলতে, যারা এইসব কথাগুলো বলে না, তাদের মানসিকতাটা এতটাই ছোট, নির্লজ্জ, বেহা, মানে তাদের মতো ছোট লোক এই পৃথিবীতে আর হয় না। তাহলে আমরা যদি বসে বসে পা দুলাই আর খাই, তাহলে আমাদের বাচ্চা কাচ্চাগুলো কে বা মানুষ করছে? আর আমরা সারা দিন রাত যে মানে এত পরিশ্রম করছি মাথার ঘাম পায়ে ফেলে, সেগুলো আর কেউ দেখতেই পাচ্ছে না। মানে সত্যি, বিয়ের পরে যে ওই যে বলে না যে ফ্যামিলির কেউ আপন হয় না, একমাত্র মা বাবাই হচ্ছে মানে সন্তানদের কাছে আপন, আর একমাত্র স্বামী। তো সেটাই হচ্ছে একটা ব্যাপার, যে মানে এই কয়েকজন ছাড়া আর সবাই যে পর হয়, সেটা কিন্তু বিয়ের পরেই ভালোভাবে হাড়ে হাড়ে টের পাওয়া যায়। আর আমরাও ঠিক সেটাই পাচ্ছি। মানে সত্যি কথা বলতে, মানে শ্বশুর বাড়িতে মানে আমার স্বামীর মূল্যটা সব থেকেই বেশি। কারণ আমার স্বামীকে মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে প্রত্যেকটা শাশুড়িরা এটাই বলে, আমার সন্তানকে, আমার ছেলেকে আমি কত কষ্ট করে বড় করেছি, জন্ম দিয়েছি, মানুষ করেছি, পড়াশোনা শিখিয়েছি। হ্যাঁ, এটা আবার ঠিক কথা, কিন্তু মেয়েদের তো জন্ম দিতে বা মানুষ করতে মেয়ের মায়ের তো একটুও কষ্ট হয় না, তাই না বন্ধুরা? আমাদের মায়ের কি সত্যি, তোমরা বলো তো, আমাদের জন্ম দিতে কষ্ট হয়েছে না মানুষ করতে কষ্ট হয়েছে? আমরা তো পড়েই মানুষ হয়ে গেছি, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। মানুষের মানে মন কতটা ছোট না হলে এই কথাগুলো বলে, আমি শুধু চিন্তা ভাবনা করি।
আমার মাকেও আমি জিজ্ঞাসা করি, হ্যাঁ মা, তোমার আমাকে জন্ম দিতেও কোনো কষ্ট হয়নি আর মানুষ করতেও কষ্ট হয়নি, আমরা তো ভিক্ষা করে খেয়ে খেয়ে মানুষ হয়েছি, তাই না? মানে পৃথিবীতে মানুষ যে এতটা ছোট প্রকৃতির থাকে সেটা মানে ওই যে হয় না, বিয়ের পরেই সবটাই ভালো করে হাড়ে হাড়ে টের পাওয়া যায়। যাই হোক, যে যার মানে কর্ম করবে সে সেরকমভাবেই ফল পাবে, তাই না বন্ধুরা? আজকের প্রত্যেকটা সংসারে এরকম সমস্যা হয়ে থাকেই বলে মেয়েদের প্রত্যেকটা ব্যাপারে কথা শুনতে হয় বলেই কিন্তু প্রতিটা সংসারে দেখবে অশান্তির আগুন জ্বলেই রয়েছে। কোনো সংসারে শান্তি রয়েছে বলে তোমরা আমাকে দেখাতে পারবে? কেউ দেখাতে পারবে না। কারণ কি বলো তো, মানে 100% সংসারের মধ্যে 90% সংসার মানে এরকম আগুনেই জ্বলে পুড়ে মরছে। আর প্রত্যেকটা সংসারই মানে অনেকগুলো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কারোর বাড়িতে যদি দুটো ছেলে থাকে তো দুটো সংসারই হয়ে যাচ্ছে, কারণ এই সমস্ত ছোট্টখাট্টো ব্যাপারের জন্য। কারণ মানে বিয়ের পরে না মেয়েরা স্বামীর বাড়িতে এসে নিজের অধিকারটুকুও ফলাতে পারে না, এবং মানে মানে একটুখানি ভালোবাসা তো দূরের কথা, নিজেদের সম্মানটুকুও পায় না। তাহলে সেই সংসার তো এমনিতেই ভাগ হয়ে যাবে, তাই না? তো যাই হোক, এখন এই যে চলে এসেছি রাতের বেলা, চাল আটা এগুলো সব মানে ভরে নেব। এগুলো রেশনের চাল আটা আমার শ্বশুরমশাই ধরে নিয়ে এসছেন এই বারটাতে, আমি গতবারে ধরে নিয়ে এসেছিলাম। তো চলো এগুলো এখন বালতির মধ্যে ভরে নেব। আর আজকের ভিডিওটা আমি অনেকগুলোই শ্যুট করেছিলাম, তবে কিছুতেই আপলোড দিতে পারছি না, অনেকটা ছোট ভিডিও দিচ্ছি। সবাই সঙ্গে থাকবে, পাশে থাকবে, নেক্সট ভিডিওতে অবশ্যই একটু ভালো করে দেওয়ার চেষ্টা করব। আর দেখো, আমি আর আমার মেয়ে করে চালগুলো এখন ভরে নিচ্ছি, আর আটাগুলো পরে কেটে কৌটোর মধ্যে ভরে নেব। প্যাকেটের মধ্যে রাখলে না পোকা ধরে যায়, কিন্তু কৌটোর মধ্যে রাখলে পরে একটু ভালো লাগে, মানে ভালো থাকে আর কি, পোকা লাগে না, অনেক দেরিতেই পোকা লাগে। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু রাত্রিবেলা রান্না করব সুজি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, জানি না ভিডিও আপলোড নিচ্ছে না, মানে প্রচণ্ড এমবি ফুল দেখাচ্ছে। দেখা যাক ফোনের মধ্যে কি হয়েছে। সবাই প্লিজ পাশে থেকো, সাপোর্ট